ভিউয়ার্স, আজ আমি কিছু কথা আপনাদেরকে জানাচ্ছি। আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে বা মুরব্বীরা বলতো যে বেড়ায় ক্ষেত খায়ালাইছে। এটার মানে বিশ্লেষণ বলতে, বিস্তারিত বলতে এটাই বোঝাচ্ছে যে আপনি আপনার কর্মচারীকে আপনার প্রাতিষ্ঠানিকভাবে আপনি তাকে বেতনভুক্ত হিসেবে রেখেছেন। সেই বেতনভুক্ত হিসেবে আপনার কর্মচারী আপনার প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, কর্ম এবং সব কিছুর জন্য আপনি তাকে বেতন হিসেবে তাকে রেখেছেন। এবং সেই বেতনভুক্ত কর্মচারী যখন আপনার প্রতিষ্ঠানের একটা লস করে এবং আপনার প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করে, সেই ক্ষতিটা মালিক যদি না শুনতে পায়, সেটাকেই বলে ভেড়ায় ক্ষেত খেয়ালাইছে। তাই আমি বলবো, ভেড়ায় যখন ক্ষেত খায়, সেই বেড়াটার সম্বন্ধে অবশ্যই মালিকের জ্ঞান থাকা উচিত, দক্ষতা থাকা উচিত এবং তার প্রতি একটু নজর থাকা উচিত, একটু নজর রাখা উচিত যে আমি বেড়াটা দিয়েছি, সেই বেড়াটা কেমন অবস্থাতে আছে, কী অবস্থাতে আছে, সেটা কি আদৌ কি এই প্রতিষ্ঠানের বা এই ক্ষেতের রক্ষণাবেক্ষণ করতে কি সক্ষম হচ্ছে না হচ্ছে না। অবশ্যই সেই দিকে একটু নজর রাখা উচিত। আমি এই ভিডিওতে এটাই বোঝাতে চাচ্ছি যে কর্মচারী বলেন, আর ক্ষেতের ভেড়া বলেন, আর কামলা বলেন, যাই বলেন না কেন, প্রতিটি ক্ষেত্রে আপনার কর্মচারী, আপনার বেড়া, আপনার যাই বলেন না কেন, তাদের প্রতি অবশ্যই আপনার নজর রাখা উচিত যে বেড়াইটা ঠিক আপনার ক্ষেতের রক্ষণাবেক্ষণ করছে কিনা, আপনার কর্মচারী আপনার প্রতিষ্ঠানের ভালোটা করছে কিনা, সেদিকে অবশ্যই নজর রাখা উচিত। মালিক পক্ষকে অবশ্যই সেদিকে দৃষ্টি রাখা উচিত। তার প্রতিষ্ঠানের, তার ক্ষেতের, তার নিজের জমির দিকে অবশ্যই নজর রাখা উচিত যে তার নিজের সম্পত্তিটা ঠিক আছে কিনা, রক্ষণাবেক্ষণ করছে কিনা ঠিকমতো, সেদিকে দৃষ্টি রাখা অবশ্যই কাম্য মনে করি। তাই আমি বলবো, আপনার প্রতিষ্ঠানের দিকে একটু নজর রাখবেন, আপনার ক্ষেতের দিকে একটু নজর রাখবেন। আপনার কর্মচারী, আপনার কামলা, আপনার বেড়া আপনার প্রতিষ্ঠানের, আপনার ক্ষেতের রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হচ্ছে কিনা, অবশ্যই সেদিকে একটু নজর রাখা উচিত। সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটাতে এটুকুই বোঝাতে চাচ্ছি, অবশ্যই মালিক পক্ষ অবশ্যই কর্মচারীর দিকে নজর রাখা উচিত যে আপনার কর্মচারী কতটুকু আপনার প্রতিষ্ঠানের, আপনার ক্ষেতের রক্ষণাবেক্ষণ করছে কিনা, সেদিকে অবশ্যই সুদৃষ্টি রাখা উচিত। আপনারা সবাই ভালো থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পারলে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন। যে ভালোবাসা আপনি দেখাবেন, সে ভালোবাসা মানুষের কাছ থেকে অবশ্যই আপনিও পাবেন। সবার জন্য থাকবে দোয়া ও অপরন্ত ভালোবাসা। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অবিরাম ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।